সো আবারও বরাবরের মতন আপনার কাছে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে দেখিয়ে দেবো যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে 20 টাকা 30 টাকা বা 50 টাকা কাটে কিসের জন্য কাটে, সেটা হলো SMS চার্জ। যেমন মাসে আপনার 20টা ট্রানজাকশন কিন্তু ফ্রি রয়েছে অথবা 30টা ট্রানজাকশন ফ্রি রয়েছে। 20-30টা ট্রানজাকশন আপনারা যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনি যখন পেমেন্ট করবেন, একটা করে যে আপনি পেমেন্ট করার পর যে একটা করে মেসেজ পান, সেই মেসেজের জন্য আপনাকে কিন্তু 30 পয়সা করে কাটতে হবে। 30 টাকা না, 30 পয়সা করে কাটবে। সো 30 পয়সা করে কাটবে। এখন আপনি কী রকম ট্রানজাকশন করতেছেন, সেই ট্রানজাকশনের উপরে ভিত্তি করে আপনার কিন্তু মাসে কয় টাকা হলো সেটা কিন্তু কেটে নেয়। এছাড়াও আপনারা ইজিলি চেক করতে পারবেন কিসের জন্য কেটেছে। আর এছাড়াও বর্তমান কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংক 3 মাসে 50 টাকা কেটে নেয়। 3 মাস হয়ে গেল আপনার 50 টাকা কেটে নেবে এবং মাইনাসও কিন্তু লেগে থাকে। এছাড়াও অনেক লোকের ব্লক হয়েছে, তারপরে সাইবার ফ্রড রয়েছে। সাইবার ফ্রড নিয়ে আমি অন্য একটি ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে, আপনারা যদি কমেন্ট করেন। আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন, আমি অন্য একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে আপনাদের যদি অ্যাকাউন্ট সাইবার ফ্রড লেগে ব্লক হয় বা ফ্রিজ হয় বা ডেবিট ফ্রিজ হয় বা একবারে বন্ধ হয়ে যায়, সেটাকে কীভাবে খুলবেন আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি সেই কমেন্ট যদি বেশি আসে আমি কিন্তু সেটার উপরেও একটা ভিডিও তৈরি করতে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।